এর আগে তোমাদের 43 পৃষ্ঠা অবধি যোগ বিয়োগ আর গুণ শেখানো হয়ে গেছে। এবার আসবে ভাগ। প্রজাতন্ত্র দিবস পালন করে। আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিতি ছিলেন হিসাব করি। 5কে 30,675কে ভাগ করলেই বার হয়ে যাবে কতজন এসেছিল। এখানে ভাগ করে দেওয়া আছে, দেখো ভাগটা এইভাবে করে দেওয়া আছে, তোমরা এভাবেও করতে পারো। তোমাদের ভাগের আগে শেখানো হয়েছিল ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, বুঝেছ? সেটা একবার দেখে নেবে, তারপরে এখানে এই অঙ্কগুলো শুরু করবে। তবে এটা বুঝিয়ে দেওয়া আছে, ওটা দেখে নাও। এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 5কে ভাগ করা যাবে না, এই 3কে ভাগ করা যাবে না 5 দিয়ে। তার জন্যে পাশের আরেকটা সংখ্যা নিয়ে নেওয়া হয়েছে। তারপরে 5 6 30, 30 মিলে গেলে 0 হয়, এদিকে 0 দেওয়ার প্রয়োজন নেই, 6 নামিয়েছে, তাহলে 5 1কে 5। তারপরে ফের 1 বাঁচলো, 6 থেকে 5 বিয়োগ করলে 1 বেঁচেছে, 7 নামাইছে 17, 3 5 15, 3 5 15, তারপরে 2 বাঁচছে, তারপর লাস্টে 5 নামিয়ে দিয়েছে, 5 5 25। তাহলে এখানে ভাগফল হলো, এইটা হলো ভাগফল। আর এটা হলো ভাগশেষ। বোঝা গেল? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তারপরে 2এরটা দেখো কি বলছে, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে এখানে 4টে অঙ্ক দেওয়া আছে, এই 4টে দেখো। এখানেও করে দিতে পারে, কিন্তু বড় হচ্ছে, তার জন্য এখানে ধরবে না, আমি খাতায় করে দিচ্ছি। 2-এর কয়েকটা কত, 22,387। ভাগ কত, 6। তাহলে 2কে 6 দিয়ে ভাগ করা যায় না, পাশের সংখ্যাটাও নিয়ে নিলাম 22কে। তাহলে 6-এর ঘরে নামতে পড়ো, 4 6 24 হয়ে যাচ্ছে, যাবে না, তাহলে 3 6 18, 3 6 18। 22 থেকে 18 বাদ দিলে কত থাকছে, 4। তাহলে 4কে ভাগ করা যাবে না 6 দিয়ে, 3কে নামালাম, হয়ে গেল 43। তাহলে 7 দিয়ে দিলে 6 7কে 42, হ্যাঁ 6 7কে 42। এক নেমে এলো, তারপরে নামাবো 8কে, এই 8কে নামাবো, তাহলে মিলে যাচ্ছে 18, 3 6 18। তাহলে বেঁচে থাকছে একমাত্র 7। তাহলে 6 1কে 6, বেঁচে থাকছে 1, এখানেও একটা 1। তাহলে এখানে ভাগফলকে কত হলো, ভাগফল হলো, পাশে লিখে দিতে হবে, ভাগফল 3,761, ভাগশেষ 1। বোঝা গেল? এটা হয়ে গেল কয়েকটা। $30,000 6 2 7 কত দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। তাহলে ভাগটা তোমরা এইভাবে করতে পারো, 3 1কে 3 বসিয়ে দিলাম, 3 1কে 3 বসিয়ে দিয়ে নিচে শূন্যর কোনো কাজ নেই, তার জন্য 0 উপরে চলে গেল, 10 করতে পারো, অথবা 3 10 30ও করতে পারো, 3 10 30।
ঠিক আছে, মিলে গেলে শূন্য হয়, নামানোর দরকার নেই, 6কে নামাবো, 3 দোকানে 6, এটাও মিলে গেল। তারপরে নামাবো 2কে, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করা যাবে না, আরেকটা সংখ্যা নামাতে হবে। আরেকটা সংখ্যা নামানোর জন্য কী করতে হবে, শূন্য দিতে হবে। দুটো সংখ্যা যদি একসাথে নামাতে যায় তখন একটা শূন্য দিতেই হবে, বোঝা গেল? এটা যেন মাথায় থাকে, তাহলে ভাগে মেলাতে পারবো না। এখানে 27কে নামাতে হচ্ছে, 2 আর 7কে দুজনকেই নামাতে হচ্ছে, তার জন্য আগে একটা শূন্য দিতে হবে। 3 9 27। তাহলে এখানে ভাগফল কত হলো, ভাগফল 10,209। ভাগশেষ লটা লিখে নিই এখানে, ভাগশেষ শূন্য, বোঝা গেল? তারপরে চলে যাব গয়েরটা, গ নম্বরের অঙ্কটা আবার দেখো, গয়েরটা কি বলছে, 45,832। কত দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, তাহলে 4কে 8 দিয়ে ভাগ করা যাবে না, দুটো সংখ্যা নিয়ে নেবো, 5 8কে 40, 6 8কে 48, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না, তাহলে 5 8কে 40, নামছে কত, 5, তাহলে ভাগ করা যাবে না, 8 নামালাম, 8 দিয়ে দিলে 5 8কে 40, 6 8কে 48, 7 8কে 56, 7 8কে 56, 2 নামলো, আবার নামবে 3, 3 8কে 24, হচ্ছে না, 8 দোকানে 16, 8 দোকানে 16, বিয়োগ করলে কত হচ্ছে 7, 2 নামালাম 72, তাহলে 72 মিলে যাচ্ছে, 8 9 72, আর গেল 0। তাহলে এখানে ভাগফল কত, ভাগফল 5,729। ভাগশেষ কত, ভাগশেষ হলো 0, বোঝা গেল? ঘয়েরটা দেখো, ঘয়েরটা কি বলছে, ঘয়েরটা কত, 68,235, 68,235, কত দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ, তাহলে 6কে ভাগ করা যাবে 9 দিয়ে, দুটো সংখ্যা নিয়ে নেবো, 68, 9-এর ঘরে নামতে পারো, 6 9 54, 7 9 63, 7 দিয়ে দিলে 7 9 63, নেমে আসছে 5, 2, এর 9-এর ঘরে নামতে পারো, 5 9 45, 6 9 54, তাহলে হচ্ছে না, 6 দিয়ে দিলে হচ্ছে না, 5 দিয়ে যাবে, 45, তাহলে 7, তারপরে 3কে নামাও, তাহলে 8 9 72, 8 9 72, 1কে নামাও, 5কে নামাও, তাহলে 9 1কে 9, 9 দোকানে 18, তাহলে 1 দিয়েই যাবে, 9, বেঁচে থাকছে কত, 6, তাহলে এখানে ভাগফল কত, ভাগফল হলো, তাহলে ভাগফল কত হলো, 7,581। ভাগশেষ কত, 6, বোঝা গেল অঙ্কগুলো? 45 নম্বর পৃষ্ঠায় দেখো,
অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যক্ষ তাঁবুতে 35 জন করে আছে। 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে? তাহলে 35, প্রতিটা তাঁবুতে 35 জন আছে আর জনসংখ্যা এত, তাহলে 35 দিয়ে ভাগ করলেই উত্তর বাড়ি আসবে। এখানে করে দিয়েছে দেখো, 35 দুগুণে 70, 3 35 সঙ্গে 105, তাহলে 4 দিয়ে যাবে 140 হবে। 8 নেমে এসছে, 0 নেমেছে 80, 35 দুগুণে 70। তারপরে এখানে 10 নেমে এসেছে, 5 নেমেছে 105, 3 35 সঙ্গে 105, তাহলে মোট কতগুলি তাঁবু খাটিয়েছিল? উত্তর বার হয়ে গেছে 423 জন। এবারে 2 অঙ্কের দিয়ে যদি ভাগ হয়, 2 অঙ্কের 3 অঙ্কের দিয়ে যদি ভাগ হয়, আর এই সংখ্যাগুলো যদি বেড়ে যায়, 5 অঙ্কের 6 অঙ্কের 7 অঙ্কের হয়ে যায়, তখন তোমরা এটাকে পাশে গুণ করে নেবা। 35কে 2 দিয়ে গুণ করলে দেখো 70 হয়েছে, 5 দুগুণে 10 0, 3 দুগুণে 6 1 7, তাহলে 2 দিয়ে যদি 70 হয় তাহলে 4 দিয়ে হবে 140, 70 আর 70 যোগ করে দিলে 140। তাহলে এইভাবে তোমরা উত্তরগুলো বার করতে পারবা তখন বড় যখন ভাগ হবে। 35কে 5 দিয়েও তোমরা গুণ করে বার করতে পারবো কত হয়েছে। 5 5 25, 5 হাতে থাকছে 2, 3 5 15, 2 17, 5 দিয়ে গুণ করলে 175 হয়ে যাচ্ছে। বুঝেছো? এইভাবে তোমরা গুণ করে এখানে বসাতে পারবে এই জিনিসগুলো। এখানে এইভাবে করে দেওয়া আছে, গ্রেটার দেন দেখো 4 দিয়ে দিয়েছে 140 আর এটা 48, তাহলে যাবে। কিন্তু এখানে 175 করা হয়েছে, তাহলে একটা 148 হবে না। এইভাবে করে দিয়েছে। বোঝা গেল ভাগ অঙ্কগুলো? তারপরের অঙ্কে আসি 4 নম্বরে। এবার 4-এর অনেকগুলো অঙ্ক আছে। এই অঙ্কগুলো জানার জন্য আগে কিছু শিখতে হবে, সেগুলো শিখিয়ে দিই তোমাদের। এটা দেখে নাও, 4-এর অঙ্ক করার আগে এগুলো আগে দেখে নাও, তাহলে অঙ্কগুলো সব সহজ হয়ে যাবে। 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। আবার 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আবার 24 ঘন্টা সমান সমান 1 দিন। আর 7 দিন সমান সমান 1 সপ্তাহ। আবার 30 দিনে 1 মাস। আবার 12 মাসে 1 বছর। আবার 1 বছর সমান সমান 365 দিন। 365 দিন, এটা কেটে দিই, 365 দিন। বোঝা গেল? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। আবার 1 বছর সমান সমান মোট 365 দিন। এই জিনিসগুলা মাথায় রাখবে, তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের সহজ হয়ে যাবে। 4-এর অঙ্কটা এবার দেখো, এগুলা খুবই সহজ হয়ে যাবে, আগে তোমাদের শিখিয়ে দিয়েছি। যেমন 4 নম্বর এটা দেখে নাও কি বলছে এবার। 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে আমরা একটু আগে শেখালাম 30 দিন সমান সমান 1 মাস। তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে, এখানে মাস চেয়েছে, বছর চায়নি। কত মাস কত দিন চেয়েছে উত্তর, তাহলে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করে দেখো, 21 দিয়ে যাচ্ছে না, 213 পর্যন্ত নিয়ে নিয়েছে। 3 7 কে 21 মানে 210, 7। তারপরে 3 নামলো, 2 নামলো, 1 দিয়ে যাবে 30। তারপরে 2 নেমে এলো, এখানে 0 নেমে এলো, তারপর আর ভাগ যাচ্ছে না বলে এই শূন্যটা উপরে করে দিলাম। এটা একটু বোঝার বিষয় আছে, লাস্টে যদি 0 থাকে আর যদি ভাগ না যায় এই ক্ষেত্রে, তখন এই শূন্যটা উপরে চলে যাবে। বোঝা গেল?
তাহলে 710 মাস 20 দিন উত্তর হলো। বোঝা গেল? উত্তরটা দেখে নাও। তাই 21,320 দিনে 710 মাস 20 দিন। ওটা কয় থেকে নিজেটা করতে বলেছেন, নিজেরা করো কয়ের থেকে। দেখো ক নম্বর অঙ্কটা কী বলছে, 480 সেকেন্ডে কত মিনিট। কয়েরটা কী বলছে, 4-এর কটা দেখো, 4 নম্বরের ক, 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে এখানে প্রথমে লিখে নিতে হবে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক আছে, তাহলে 60 দিয়ে ভাগ করব 480-কে। তাহলে যদি 5 দিয়ে 5 6 30, 300, 6 6 36, 360, 6 7-কে 42, 420, 8 দিয়ে দিলে মিলে যাচ্ছে, 8 দিয়ে দিলে 8 0 0, 6 8-কে 48, তাহলে এখানে একটা 0, তাহলে 8 মিনিট। উত্তর হলো কত মিনিট চেয়েছে, তাহলে উত্তর হলো 8 মিনিট। বোঝা গেল? ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি বলছে, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। এখানে তো আমরা জানি, ওইভাবে এটা তো লিখে দেবা। তা আমি আর লিখছি না, তোমরা লিখে দেবে, যখন পরীক্ষায় পড়বে তখন লিখে দেওয়া, যে প্রথমে ওটা লিখতে হবে যে মিনিট চাইলে কীভাবে মিনিটটা বার করতে হয়, কীভাবে ঘন্টা বার করতে হয়। তাহলে ওখানে লিখতে হবে যে আমরা জানি যে এত সেকেন্ডে এত মিনিট হয়। ঠিক আছে, এখানে বলেছে 520 সেকেন্ডে কত মিনিট হয়, কত মিনিট কত সেকেন্ড হয়। তাহলে 520 ক্ষয়েরটা 20 ভাগ 60, তাহলে এর আগে 8 দিয়ে দিয়েছিলাম, 6 8-কে 48 দিয়ে হলো, তারপরে 7 8-কে 56, 560 হয়ে যাবে। তাহলে যাবে না, এটাও 8 দিয়ে দিতে হবে, 8 দিয়ে দিলে 480, 0 নেমে গেল। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে উত্তর কত হলো, এটা সেকেন্ড হবে, এটা মিনিট হবে। উত্তর হলো 8 মিনিট। তুন লিখতে ভুলে গেছে, 8 মিনিট ধরে নাও 40 সেকেন্ড। বোঝা গেল? ওটা গয়েরটা দেখো, গয়েরটা কি বলছে, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এখানে ঘন্টা চেয়েছে, মানে কত ঘন্টার কত মিনিট চেয়েছে। তাহলে এখানে গয়েরটা আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে কত, 770 মিনিট, 60 দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে কত হয়েছিল, 8 দিয়ে আমরা নাও যেতে পারি, এখানে 77 আছে, এখানে 60 আছে, 1 দেবো প্রথমেই, 60, তাহলে 7 নেমে এলো, এখানে 1 নেমে এলো, এখানে 0 নামিয়ে দিলাম, তাহলে 170। তাহলে 3 দিয়ে দিলে 3 6 18, 180 হয়ে যাচ্ছে, 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে দিলে 120, তাহলে 170 থেকে 120-কে বাদ দিলে 50, তাহলে এটা মিনিট হয়ে গেল, এটা ঘন্টা। তাহলে উত্তর হলো 12 ঘন্টা 50 মিনিট। বোঝা গেল? ঘয়েরটা দেখো, 38,370 দিনে
কত মাস কত দিন, তাহলে এখানে লিখতে হবে আমরা জানি 30 দিনে 1 মাস। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 38,370 ভাগ 30, 1 দিয়ে দিতে হবে, 30 একে 30, 8 নামলো, 3 নামালাম, তাহলে 30 দোকানে 60, 3 30 90, 2 দিয়ে দেবো 60, বিয়োগ করলে 3 নেমে এলো, 2 নামলো, তারপর 7 নামাবো, তাহলে 3 7 কি 21, 3 8 কে 24, 240, 3 8 কে 24 হয়ে গেলে 240 হয়ে যাচ্ছে, তাহলে 3 7 কি 21, 7 দিয়ে যাবে 210 হবে। দেখো 3 0 0, 3 7 কি 21, 210 হলো, এখানে 7 নেমে এলো, এখানে 2 নেমে এলো, তারপরে এখানে ফের 0 নেমে এলো, বোঝা গেল? তাহলে কত হলো 270, তাহলে 3 9 27, 3 9 27, উত্তর মিলে গেল। তাহলে কত দিন কত মাস উত্তর চেয়েছিল, কত মাস কত দিন উত্তর চেয়েছিল, তাহলে এখানে দিন বাঁচলে না, তাহলে সুতরাং দিন লেখার দরকারও নেই। 1279 মাস, বোঝা গেল? ইঙ্গরটা কি বলছে 52,208 দিনে কত মাস কত দিন। এর আগে তোমাদের মাসেরটা জানিয়ে দিলাম যে 30 দিনে 1 মাস হয়, তাহলে এখানে লিখবো না। ছয়টা আমরা জানি 12 মাসে 1 বছর। ঠিক আছে, তাহলে এখানে কত মাসে কত বছর কত মাস উত্তর চেয়েছে, 472কে 12 দিয়ে ভাগ করবো, 12কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, তাহলে হবে না 3 দিয়ে দেবো, 3 12 36, 1 1 11 নামলো, 2 নামালাম, তাহলে যদি 10 দিয়ে দিই, তাহলে 10 দিয়ে দিলে 120 হয়ে যাবে, 9 দিয়ে যাবে, 9 দিয়ে দিলে 9 দোকানে 18 8, হাতে থাকছে 1, 9 1 9 আর 1 10, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 39 বছর 4 মাস, বোঝা গেল? সুতরাং 39 বছর, এটা 4 মাস। ছয়েরটা হয়ে গেল। আবার ছয়েরটা কি বলছে 366 মাসে কত বছর কত মাস, বুঝেছ? ছয়েরটা এর ভাগটা একটু কঠিন হবে। যেমন ধরো ছয়েরটা দেখিয়ে দিই তোমাদের, 366 মাসে কত বছর কত মাস, তাহলে এখানে 36 আছে, এখানে 12, তাহলে যদি 12 3 12 36 হয়ে যাচ্ছে, তাহলে নিচে মিলে যাচ্ছে, খালি 6 নামবে, তাহলে তোমরা অনেকে করে ফেলে দেয় 3 বছর কত মাস, কিন্তু এভাবে করলে হবে না, 3 দিয়ে দিলে হবে না, কিন্তু 30 দিয়ে করো, 30কে 12 দিয়ে গুণ করো, দেখো 3 12 36, 360 হবে, বোঝা গেল? শূন্য বসিয়ে দিলাম, 3 12 36, শূন্যকে 12 দিয়ে গুণ করে নিলাম, তারপর 3কে 12কে গুণ করলাম, 360, তাহলে 6 নেমে এলো, তাহলে 30 বছর 6 মাস,
উত্তর। এটা মাথায় রাখবে, সবাই এটা ভুল করে। তারপর বর্গের জয়েরটা দেখো, বর্গের জয়টা 420 মিনিটে কত ঘন্টা? তাহলে আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা। এখানে এটা আগে করে দিয়েছি, তার জন্য এখানে আর লিখলাম না। 420 ভাগ 60, উত্তর চেয়েছে কত ঘন্টা। তাহলে 6 7 42, 7 দ্বিগুণ দিলে কত হচ্ছে? 7 শূন্য শূন্য, 6 7 42 মিলে যাচ্ছে। তাহলে কত ঘন্টা হলো? 7 ঘন্টা হলো। তাহলে উত্তর কত হবে? 7 ঘন্টা। বোঝা গেল বর্গের জবাব দিই। 5 নম্বর অঙ্কটা দেখো, আগে শিখিয়েছিলাম সেই অঙ্কটা ফের আবার দিয়েছে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচা চালান। তার মাসিক খরচা এত টাকা হলে মাসিক আয় কত? তাহলে এই 7কে এত দিয়ে গুণ করে দিলেই উত্তর বার হয়ে যাবে। এ দেখো 12,270 গুণ 7। এটা তোমরা বাড়িতে নিজেরা করবা, ওই উত্তর হয়ে যাবে। 6 মাসের আয় এখানে বার হয়ে যাবে। ঠিক আছে।